আমার এক দাদা ছিল, মানুষ মরলি কতো আলহামদুলিল্লাহ। আমার ছোটবেলার কথা মনে আছে, মানুষ মরলি কয় আলহামদুলিল্লাহ। আমি বললাম দাদা ভুল কইছেন, ইন্নালিল্লাহ কন। তখন আমার দাদা বলতেছে যারা দাওয়াত পায় না তারা ইন্নালিল্লাহ কয়, আর যারা দাওয়াত পায় তারা আলহামদুলিল্লাহ কয়। কারণ মানুষ মরলেই আমাকে খাওয়া শুরু হয়ে যায়, তা আমাকে কিসের কষ্ট রে, মানুষ মরেও না খাওয়া হয় না, মরার খবরে আলহামদুলিল্লাহ। আমি বললাম দাদা আপনাকে দাওয়াত কেন দেয়? আমার দাদা বলতেছে আমি কোরআন পড়ি, আমি কোরআন পড়ি, এই কোরআন পড়ার কারণে আমাকে দাওয়াত দেয়। আমার মতন আরো 9 জন, মোটে আমরা 10 জন। কেউ মরলেই আমরা তার বাড়ির যায় 3 পারা করে ভাগ করে 30 পারা কোরআন খতম দিয়ে দোয়া করে, আল্লাহ আমরা যতটুকু কোরআন পড়লাম এর যা সওয়াব হয় মুর্দেক দিয়ে দাও। আমি বললাম দাদা আপনারা যে উমুক দিয়ে দিলেন, এই দেওয়ার হাদিসটা কোথায়? এই চালান দেওয়ার হাদিসটা কোথায়? কারণ কোরআন পড়লে প্রতি অক্ষরে 10টা করে নেকি পাবে যে কোরআন পড়বে। তো আপনারা যে 3 পারা কোরআন পড়ছেন, যত অক্ষরের মধ্যে আছে প্রতি অক্ষরে 10 করে নেকি আপনারাই পেলেন, পড়াও সারা নেকি দেওয়াও সারা। তো আপনারা যে চালান দিলেন এই হাদিস কোথায়? তখন বলতে যে ভাই এই গুমুর দান ফাঁস করে দিস না, এটা ফাঁস করে দিলে কিন্তু আমাকে কোরআন পড়া শেষ। তখন আমি বললাম যে বাংলাদেশের মুসলমান শোনেন, মানুষ মরে গেলে কোরআন শরীফ পড়ে তার জন্য সওয়াব বক্সায় দিবেন, এটা কোনো জায়গাত নাই। কারণ কোরআন মরা মানুষের জন্য